ক্লাস 9 তোমার অ্যাডভান্স ম্যাথস যে ইয়াত কি আছে নতুন বস্তু আছে অনুপাত আৰু কি আছে তোমাৰ সমানুপাত আছে এই বস্তুখিনি ইয়াত কৰা হ'ব যে এক্সারসাইজ কিমান আছে তোমাৰ 3.1 আছে 3.1 তো 1 অঙ্ক 1 তোমাৰ দিয়া আছে তলত দিয়া উক্তিবোৰৰ য'ত সম্ভৱপৰ অনুপাতবোৰ লিখা যে 1 নাম্বার যে ৰমেনৰ বয়স 60 বছৰ আৰু ওজন 50 কিলোগ্ৰাম যে 60 বছৰ আৰু ওজন কিমান আছে 50 কিলোগ্ৰাম আছে ইয়াত আছে বয়স আৰু আছে ওজন তাহলে বয়স আৰু ওজন দুটা বেলেগ বেলেগ বস্তু একে বস্তু নহয় এই রাশি বিলাক কি আছে একক বিলাক তোমাৰ বেলেগ বেলেগ এটা আছে বছৰ আৰু এটা আছে কিলোগ্ৰাম সেই কাৰণে ইয়াৰ অনুপাত নিৰ্ণয় কৰিব নোৱাৰি অনুপাত নিৰ্ণয় কৰিবলৈ হলে একে একক থাকিব লাগিব তো ৰমেনৰ বয়স কিমান 60 বছৰ আৰু ওজন কিমান 50 কিলোগ্ৰাম ইয়াত বয়স কি আছে তোমাৰ বছৰ একক আছে বছৰ আৰু ওজন কিলোগ্রাম একে একক নহয় যে ইয়াত কি আছে বয়স আছে মানে বছৰ আৰু ওজনৰ একক কি আছে কিলোগ্ৰাম একে একক নহয় গতিকে ইয়াৰ অনুপাত নিৰ্ণয় কৰিব নোৱাৰি যে ইয়াত দুটা বস্তু আছে এটা হল বয়স আৰু এটা হল ওজন বয়সৰ একক হল বছৰ ওজনৰ একক হল কিলোগ্ৰাম তে বছৰ আৰু কিলোগ্ৰাম এককখিনি একে নহয় এই কাৰণে ইয়াৰ অনুপাত নিৰ্ণয় কৰিব নোৱাৰি তাহলে ইয়াৰ পৰা বুজিলো যে অনুপাত বাহিৰ কৰিবলৈ হলে একক বিলাক কি থাকিব লাগিব একে থাকিব লাগিব হৰিৰ দৈনিক খৰচ কিমান 700 টাকা ইয়াতো কি আছে টাকা ইয়াতো কি আছে টাকা তাহলে ইয়াৰ অনুপাতখিনি বাহিৰ কৰা যাব মানে ইয়াত টাকা টাকা একে অনুপাত একে একক দৈনিক আয় যদুৰ দৈনিক আয় 200 টাকা হরির দৈনিক খরচ 700 টাকা নির্ণীয় অনুপাত কি আহিব 200/700 তাহলে 0 0 0 0 কাটা তাহলে 2/7 তাহলে 2:7 এইখিনি তোমার অনুপাত 170 সেন্টিমিটার আৰু 2 বছৰৰ পিছত হিটাৰ উচ্চতা 1.9 মিটাৰ নাম্বার 3 নাম্বার সীতার উচ্চতা কিমান আছে 170 সেন্টিমিটার 2 বছৰৰ পিছত সীতাৰ উচ্চতা
কিমান হ'ল 1.9 মিটাৰ। এই মিটাৰখিনি ক'ত প্ৰকাশ কৰিব লাগিব? চেণ্টিমিটাৰত প্ৰকাশ কৰিব লাগিব। তো 100 চেণ্টিমিটাৰে 100 চেণ্টিমিটাৰত কিমান হয়? 1 মিটাৰ হয়। তাহলে ইয়াত কি কৰিব লাগে? 1.9 পূৰণ 100, তাহলে 190 সেন্টিমিটার। তাহলে এটা হল তোমার 170 সেন্টিমিটার আর এটা হল 190 সেন্টিমিটার। তাহলে এই দুটার কি লাগে? অনুপাত লাগে। নির্ণীয় অনুপাত 170/190, 17/19, 17:19। 10 মিটার আর আয়তর কালি 6 বর্গ মিটার। এটা হল মিটার আর এটা হল বর্গ মিটার। তাহলে ইয়ার কি আছে? একক বেলেগ বেলেগ আছে, তাহলে ইয়ার অনুপাত নির্ণয় কৰিব নোৱাৰি। নাম্বার 4, যে পরিসীমা মিটার আৰু কালি বর্গ মিটার একে একক নহয়, গতিকে ইয়ার অনুপাত নির্ণয় কৰিব নোৱাৰি। নির্ণয় কৰিব নোৱাৰি। 30 ঘন্টা আৰু কিমান আছে? 2 দিন আছে। তাহলে ইয়াত আছে তোমার 30 ঘন্টা 2 দিন। তাহলে 2 পূরণ 24, মানে এক দিনত কিমান ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 2 দিনত 2 পূরণ 24, তাহলে 48 ঘন্টা। নির্ণীয় অনুপাত 30/48। 15 2 গুণ 30, 24 2 গুণ 48, 3 5 15, 3 8 24। তাহলে 5/8, 5:8, 5:। ডাঙৰ অনুপাত উলিওৱা। তো 2 1 নাম্বার 3/5, 4/7। 3/5, 4/7। তো ইয়াত কোনখিনি ডাঙৰ হয়? 3/5 ডাঙৰ না 4/7 ডাঙৰ? এইখিনি কৰিবলৈ হ'লে কি কৰিব লাগিব? হৰবিলাক একে কৰিব লাগিব। হৰবিলাক একেই ৰাখি 3/5ৰ হৰ সেম, 4/7ৰ হৰ সেম, এই ওপৰৰ লবখিনি যাৰ ডাঙৰ হ'ব সেইটোই কি হৈ যাব? ডাঙৰ হৈ যাব। তাহলে 3/5, তাহলে 5 আৰু 7 ইয়াত কি আছে? মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যা যদি থাকে, হ্যাঁ, তেনেহলে ইয়ার লসাগু কি হ'ব? এইখিনিৰ পূৰণী হ'ব। তাহলে 3 5 ইয়াত কিমান আছে? 5, তাহলে 7 পূরণ কৰিব লাগিব। তাহলে 5 7 35, তাহলে 3 7 21, 4/7, তাহলে 4/7 পূরণ 5, তাহলে 4 5 20, 5 7 35। তাহলে ইয়ার ভিতৰত কি আছে? 21/35, 20 কি আছে? তোমার 35 আছে। তাহলে এইটো কি হ'ব? তোমার ডাঙৰ, যে 21/35 এইখিনি কি হ'ব? তোমার ডাঙৰ, যে 20/35 তাতকৈ 21/35। তাহলে ডাঙৰ অনুপাতটো হ'ল
পাত্র হল 21/35, 21/35 ইয়াত কি আছে 3/5, তাহলে 3:5। এটা হল 2 নাম্বার 2/3 1/5 5 কি আছে 6 আছে। তো ইয়াত এলচিয়াম কিমান আহিব যে 3 5 আৰু কি আছে 6, তাহলে 3 3 একে 3, ইয়াত আহিব 5 2। তাহলে 3 একে 3 3 5 গুণ 15 15 2 গুণ 30, তাহলে এলসিএম আহিব 30। তাহলে 2/3 তাহলে 2/3, তাহলে ইয়াত কিমান আছে 3 আছে। এই 3 খিনি কি কৰিব লাগিব বাদ দিব লাগিব। বাদ দিলে তোমাৰ থাকিব ইয়াত 5 আর 2, তাহলে 5 2 গুণ 10 মানে 10 পূরণ কৰিব লাগিব। 3 10 30, ইয়াত আহিব তোমাৰ 20। 1/5 1/5, তাহলে 5 বাদ দিলে ইয়াত আহিব তোমাৰ 6, মানে 5 6 30, হরখিনি 30 বানাব লাগিব, ইয়াত আহিব 6। 5/6 5/6, তাহলে 5 6 6 পূরণ কৰিলে ইয়াত আহিব 5, তাহলে 5 6 30, 5 5 6 কি আহিব 25 আহিব। তাহলে ইয়াৰ ভিতৰত কোনখিনি ডাঙৰ হয় 25/30 মানে 5/6, তাহলে ডাঙৰ অনুপাতটো হল ডাঙৰ অনুপাতটো হল 5/6, তাহলে 5:6, মানে এইটো কি আছে ডাঙৰ হৈ যাব। 11/16 13/24, তাহলে ইয়াত কি আছে 16 আৰু 24, 16 আৰু 24, ইয়াত এলচিএম 4 4 16 4 4 24 2, ইয়াত আহিব 3, তাহলে 4 2 গুণ 8 16 3 16 কিমান হ'ব 48 হ'ব। ইয়াত এলচিএম খিনি কিমান 48, তাহলে 1/16 1/16 পূরণ 3, তাহলে ইয়াত আহিব 48, ওপৰত আহিব 3। 13/24 13/24, মানে ইয়াত 24 আছে, বানাব লাগে কিমান 48, তাহলে কি পূরণ কৰিব লাগে 2, তাহলে 2 পূরণ কৰিলে 26, ইয়াত আহিব তোমাৰ 48। কি আছিল তোমাৰ 11 ইয়াত আছিল 11, ইয়াত 11 3 11 33, তাহলে ইয়াত কিমান হল 33/48 26/48, তাহলে কোনখিনি ডাঙৰ হ'ব 33 আৰু 26, তাহলে 26 আৰু 33 ভিতৰত ডাঙৰ কেনে 33, তাহলে 33 খিনি ডাঙৰ, তাহলে ইয়াৰ অনুপাতখিনি কি আছিল 11/16, তাহলে ডাঙৰ অনুপাতটো হল ডাঙৰ। মৌলিক যদি বিবেচনা কৰা হয় তেনেহলে ইয়াৰ এলচিএম কি হ'ব এই দুটাৰ গুণফল হ'ব। তাহলে হরখিনি কি কৰিব লাগিব সেম কৰিব লাগিব 2a + 4b 3a + 5b 3a + 5b 4a + 6b,
2a প্লাস 4b 3a প্লাস 5b তো ইয়াৰ হৰখিনি চেম কৰিবলৈ হ'লে যে 2a প্লাস 4b 3a প্লাস 5b এইটো কি কৰিব লাগিব এই বস্তুখিনি দি পূৰণ কৰিব লাগিব তাহলে পূৰণ কৰিবলৈ হ'লে যে 4b plus 6b 4a plus 6b 4a plus 6b এটো পূৰণ কৰিলে কি আহিব এটো তো সেমি থাকিব 3a plus 5b 4a plus 6b তাহলে 8a স্কয়ার এইখিনিৰ লগত পূৰণ কৰিলে 2a আৰু 6 তাহলে 2 গুণ 12 ab 4 16 ab 4 24 b স্কয়ার 24 b স্কয়ার 3a plus 5b 4a plus 6b 8a স্কয়ার তাহলে 12 ইয়াত কিমান আহিব 16 তাহলে 28ab plus 24b স্কয়ার এটা নাম্বার 1 ইকুয়েশন এতিয়া যে 3a plus 5b 4a plus 6b এটা লিখিব লাগে 3a plus 5b 4a plus 6b 3a plus 5b 4a plus 6b এটা কি পূরণ কৰিব লাগিব যে 3a plus 5b 3a plus 5b পূরণ কৰিব লাগিব তাহলে হরখিনি কিটা আছে সেমি আছে একই বস্তু আছে যে 4a plus 6b 3a plus 5b এটা কি হবে 3a plus 5b হোল স্কয়ার হবে তো ইয়াত কি হইব 3a স্কয়ার প্লাস 2 into 3a 5b plus or 5b স্কয়ার 4a plus or 6b 3a plus 5b মানে এটা কি আছিল a plus b হোল স্কয়ার ভাঙ a plus b হোল স্কয়ারত মানে প্রকাশ করা হয়েছে তাহলে 3 ত্রিকে 9a স্কয়ার ইয়াত আহিব 6 5 30 ab প্লাস 25b স্কয়ার 4a plus 6b 3a plus 5b এটা কত নাম্বার 2 নাম্বার তো ইয়াত কিমান আছে যে 8 ইয়াত কিমান আছে তোমার 9a স্কয়ার ইয়াত আছে 28ab ইয়াত আছে তোমার 30ab ইয়াত আছে 24 ইয়াত আছে 25 তাহলে এইখিনি কি আছে তোমার ডাঙ্গর আছে তাহলে ডাঙ্গর অনুপাত্য যে ডাঙ্গর অনুপাত্য হল তাহলে কি আহিব তোমার 3a plus 5b 4a plus 6b